মতুয়া ধর্ম মহামেলা 2024 প্রমথ রঞ্জন ঠাকুর এবং বড় মা। এই স্নানকে কিন্তু বার্নি স্নানও বলা হয়। হরিচাঁদ ঠাকুরের মন্দির, আর এই যে এখানে গুরুচাঁদ ঠাকুরের মন্দির, আর এই মাঝখান দিয়ে কিন্তু সমস্ত ভক্তজন যাচ্ছে। এখান থেকে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষজন কিন্তু আসছে। ডঙ্কা, কাঠুর ঘন্টা এগুলো তো বাজে, তার সাথে বাতাসারও কিন্তু। ঠাকুরনগর মানেই আবেগের এক নাম। ঠাকুরনগর মানেই মতুয়া মহামিলন উৎসব, যেখানে বছরের একটা দিন দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষের সমাগম ঘটে। তিথি অনুসারে প্রতি বছর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি সারা বিশ্বজুড়ে পালন করা হয়। এই উৎসবের কেন্দ্রবিন্দুতে থাকে একটি অদ্ভুত জলাশয়, যার প্রতিটি জলবিন্দু আধ্যাত্মিক ক্ষমতায় পরিপূর্ণ। ভক্তদের কাছে এই জলাশয়টি কামনা সাগর নামেও পরিচিত। কোটি কোটি মতুয়াদের কাছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কলিযুগের শেষ এবং শ্রীহরির পূর্ণ অবতার। যথার্থ অর্থে তিনি পতিত পাবন। ভক্তদের বিশ্বাস, এই জলে স্নান করলেই মেলে রোগ মুক্তি থেকে নানা সমস্যার সমাধান। এই স্নান বারুণী স্নান নামেও পরিচিত। এই সময় ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মন্দির পার্শ্বস্থ মাঠেই চলে বারুণী মহামেলা। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর সহ বীণাপাণি দেবী অর্থাৎ বড়মার মন্দিরে চলে ভক্তদের বিশেষ প্রার্থনা। ভারতের বাইরে বাংলাদেশেও ঠাকুরের জন্মস্থানে জন্মতিথি উপলক্ষে এই উৎসব পালিত হয়। সারা বিশ্বের মতুয়াদের কাছে এটি একটি মহামিলন উৎসব। সামনে এত মানুষ, এখানে কিন্তু ট্রেন খুব ধীরে ধীরে চলছে এবং খুব রিস্ক কিন্তু এই জায়গাটায়। এবার কিন্তু আস্তে আস্তে আমরা ঠাকুরনগর যে মেলা, সেখানে কিন্তু ঢুকবো। সামনে যে মেলার মাঠ, এই হলো মেলার মাঠ। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, ঠাকুরনগরের যে হরিচাঁদ ঠাকুরের মন্দির। আর এখানে কিন্তু বহু মানুষ লাইনের উপর দাঁড়িয়ে আছে এবং ট্রেন কিন্তু এভাবেই ধীরে ধীরে চলে যাচ্ছে স্টেশনের দিকে। কিছু মানুষ কিন্তু এখন ফিরে যাচ্ছেন এবং কিছু কিছু মানুষ কিন্তু মেলার দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা এবার ধীরে ধীরে কিন্তু যাচ্ছি ঠাকুরনগর স্টেশনের দিকে এবং বহু মানুষ কিন্তু ক্যামেরা বন্দি করছেন এই দৃশ্যটিতে। ঠাকুরনগর স্টেশনে কিন্তু আমরা ঢুকে গেছি এই মুহূর্তে। আমার কিন্তু এখানে মনে পড়ছে সেই কল্যাণের আইটিআই যেরকম গেছিলাম, মানে সেই রকম ভিড় অনেকটাই কিন্তু এই ঠাকুরনগর স্টেশনের এই মুহূর্তে 2024 সালে ঠাকুরনগর স্টেশনের এই অবস্থা। এখন একটু ভিড়টা দেখেই নিই। এটা হচ্ছে এই টাইমের ভিড়। যত স্নানের টাইম এগোবে তত কিন্তু ভিড়টা আরও বাড়বে এবং মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। এই যে স্টেশনে নেমে গেলাম, স্টেশনে এই ট্রেনটা ধরে এলাম বনগাঁ জংশন, এবং এখানে কিন্তু যেটা দেখলাম ইস্টার্ন রেলওয়ে কিন্তু ভালো একটা নিয়ম পালন করছে। মানে ট্রেন কিন্তু অনেকক্ষণই দাঁড়াচ্ছে এবং মানুষজন কিন্তু পারাপার হচ্ছে, তারপরে কিন্তু ট্রেন ছাড়বে। মানে এটা কিন্তু খুবই ভালো। আর এদিকে কিন্তু পুলিশও আছে অনেক। এই রাস্তাটা ধরে কিন্তু সোজা এগিয়ে যেতে হবে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ, তারপরে কিন্তু ঠাকুরবাড়ি সোজা এগিয়ে যেতে হবে। যে মেলাটা এখানে আয়োজিত হয় সেটা কিন্তু একটা বিশাল আকৃতির মেলা। আমি কিন্তু ভিড় ঠেলে চলে এলাম একদম ঠাকুরবাড়ির সামনে। মতুয়া ধর্ম মহামেলা 2024 পুণ্য স্নান মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি, যেটা আজকে অর্থাৎ 6 এপ্রিল থেকে 12 এপ্রিল অবধি চলবে। আজ থেকে শুরু হচ্ছে। এখানে প্রচুর মানুষের ভিড়। বিভিন্ন জেলা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষের আগমন ঘটেছে। ধীরে ধীরে মতুয়া দল তারা কিন্তু আসছেন বিভিন্ন জায়গা থেকে, এইভাবে কিন্তু তারা আসছেন। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, এখানে যেমন বিভিন্ন বাজনা প্রয়োগ করা হয়, ডঙ্কা, কাঠোর, ঘণ্টা, তার সঙ্গে কিন্তু বাতাসারও কিন্তু এখানে প্রসাদ হিসাবে কিন্তু করা হয় আস্তে আস্তে। আমি একটু ওই দিকে যাই। এখানে শ্রী শ্রী প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির আছে। এখানে কিন্তু অনেকেই ভক্তগণ আছেন যারা এখানে পুজো দিতে আসেন, বা এইভাবেই তারা এখানে এসে এভাবে কিন্তু পুজো দেন।
আর ঠিক এর পাশেই কিন্তু কামনা সাগর আছে, সেখানে কিন্তু তারা স্নান করেন। প্রমথরঞ্জন স্মৃতি মন্দিরের যে ভিতরটা সেটা একটু দেখায়। এখানে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর এবং বড় মা তার কিন্তু মূর্তি রয়েছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু মানুষ, কিছু শোনা যাচ্ছে না, কিছু মানে আমি যে বলছি হয়তো আপনারা শুনতে পাচ্ছেন নাকি আমি জানি না। এই স্মৃতি মন্দিরের ঠিক পেছনে এরকম বড় মার কিন্তু একটু এরকম স্ট্যাচু মতো করা আছে। আচ্ছা, এই হচ্ছে কামনা সাগর, যেটার কথা আগে বলছিলাম। কামনা সাগর এটাই হচ্ছে মতুয়া সম্প্রদায়ের যেসব মানুষজন আছেন তাদের অভিমত যে এখানে স্নান করলে মানুষের যে রোগ ব্যাধি সেগুলো বিলুপ্ত হয় এবং তারা পুণ্য লাভ করে এবং তাদের কামনা বাসনা সমস্ত কিছুই পূর্ণ হয়, তাই এটা কামনা সাগর। আর এই স্নানকে বারুণী স্নান বলা হয়। ওই দিকটাতে অনেক ভিড় আছে, আর এদিক দিয়ে কিন্তু বাতাসার যে ব্যাপারটা সেটা কিন্তু চলছে ধীরে ধীরে। মানে আমার ক্যামেরায় বাতাসাও লাগতে পারে বা আমার মাথাতেও বাতাসা লাগতে পারে। ওই যে দূরে দুটো মন্দির দেখা যাচ্ছে। এখানে জলটা কিন্তু বেশি নেই, যে দেখলেই বোঝা যাচ্ছে মানুষজন কিন্তু আরামসে এখানে চান করছে, কোনো চাপ নেই। ওই দেখুন একটি ঘাড়ের উপর কিন্তু একটি ছেলে উঠে পড়ছে, মানে এখানে ভালোই বেশ চলছে। এখানে কিন্তু আবারও বলছি, মানে এই জলে স্নান করলে কিন্তু বিভিন্ন দুঃখ কষ্ট থেকে, রোগ ব্যাধি থেকে দূর হয় মানুষ। এটাই কিন্তু অভিমত আছে মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন মানুষজন কিন্তু এখানে থাকছেন এবং এখানে কিন্তু কীর্তনের ব্যবস্থা হয়েছে। সত্যি এ কিন্তু এক বিরল দৃশ্য। এই দৃশ্য কিন্তু বছরে কিন্তু এই এক সময়ে এই সময়টাতে কিন্তু দেখা যায়। যে বারুণী স্নানের ঘাটটা সেটা কিন্তু 22 সালে আবার সংস্করণ হয়েছে, শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর স্মৃতি ঘাট। এখানে কিন্তু বহু মানুষ আবারও আসছে, মানে লাইন দিয়ে দিয়ে কিন্তু ভক্তগণ আসছেন। যেদিকে তাকাচ্ছি শুধু মানুষ আর মানুষ, রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কোন রাস্তা শেষ এবং কোন রাস্তা শুরু, এটা পিছনের দিকে যত সম্ভব, রাস্তা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখানে কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং এই পিছনেরটা কিন্তু গুরুচাঁদ ঠাকুরের মন্দির। আর মাঝখানে কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু পুণ্যার্থীরা যাচ্ছেন এবং এই রাস্তাটা ঘুরেই কিন্তু তারা আবার ব্যাক করবে। এই যে এখান দিয়ে মানুষজন আসছে এবং এই রাস্তাটা পুরো কভার করে আবার যাবে। এই যে প্রত্যেকটাকে কিন্তু এরকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে হাত দিয়ে, আর ভিতর দিয়ে কিন্তু এরকম সমস্ত মানুষজন যাচ্ছে। সত্যি আজ আমি বলতে বাধ্য হচ্ছি, এক মানুষের নিষ্পাপ পাগলামি, এবং এই পাগলামোর কিন্তু ভাগিদার আমরাও, এবং আমরাও কিন্তু এই পাগলামির সঙ্গে সাক্ষী দিতেই কিন্তু এসেছি এখানে। আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় কিন্তু আজকে ঠাকুরনগরে আমরা। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন আশা করি।
পরের বছর আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ জানাই নীলাঞ্জন দাসকে। নিন্দা, তোমার জন্য আমরা আজকে এই সমস্ত জায়গায় যেতে পারছি। সাথে থেকো অবশ্যই, এবং সব সময় কিন্তু আমি তোমার সাথে থাকবো, এবং পরবর্তীকালে আবারও যেন আসতে পারি এই মেলায়।